বা সেটারও একটা মানে কর্ম তো দিতে পারবেন না, দেশে কর্মসংস্থানের অভাব, সেটা নিয়ে তো কোনো রাজনৈতিক দলের কোনো আলাপ নাই, চিন্তা নাই, বেকারদের নিয়ে কোনো ভাবনা নাই, খালি ক্ষমতা আর সংস্কার, কী কায়দায় সংস্কার করলে হ্যাঁ কেমনে কার সুবিধা হবে সেটা নিয়ে আলাপ চলতেছে। সেই জায়গা থেকে হ্যাঁ বেকারদের যে কথা, বেকারদের কান্না বেকারদেরকেই কাঁদতে হচ্ছে, আবারও রাজপথে নামতে হচ্ছে। যদিও আন্দোলন করতে করতে শিক্ষার্থীরা এখন ক্ষুব্ধ, তারপরেও শিক্ষার্থীদেরকে নামতে হচ্ছে। আমরা শিক্ষার্থীদের বলবো যে এখন মানে নাও আর নেভার, এখন না হলে আর কখনো এই দাবিগুলো বাস্তবায়ন হবে না। আমাদের এই 24-এর অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হবে। আর জনপ্রশাসন সংস্কার না হলে, পিএসসি সংস্কার না হলে বাংলাদেশের মেধাভিত্তিক বাংলাদেশ এবং বাংলাদেশ সংস্কারের যে আলাপ, এটা কখনোই বাস্তবায়ন হবে না। আপনাদের যে দাবি, সে দাবি যদি পূরণ না হয় তাহলে কি আপনারা কি আমরণ অনশন করবেন? দেখেন, অনশন চলছে, আজকে সন্ধ্যা 7টায় বিক্ষোভ হবে, ধারাবাহিকভাবে কর্মসূচি চলতে থাকবে। আর সরকার যদি মনে করে যে আমাদের স্টুডেন্ট পাওয়ারকে আরেকবার টেস্ট করবে, আমি মনে করবো যে সরকার এটা উচিত হবে না। কারণ স্টুডেন্ট পাওয়ারকে টেস্ট করতে গিয়ে শেখ হাসিনার কী অবস্থা হয়েছে। তো এই সরকার যদি এমন সব কথাবার্তা বা সিদ্ধান্তের দিকে যায় যেটা আসলে শেখ হাসিনার মেকানিজমের প্রতিচ্ছবি, যেটা আমরা কখনোই চাইও না, চিন্তাও করি না, তাহলে আসলে ভুল হবে। তবে সার্বিক পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কায়দায় কায়দায় আসলে সেই আগেরই সিন্ডিকেট, আগের মেকানিজমগুলো রয়েছে। পিএসসির সেই আগের ভূতগুলো এখনও রয়েছে আওয়ামী লীগ সময়ের।